হ্যাঁ চলে আইসো, তারপরে একটু আদর যত্ন করে জমি জমা সব নিয়ে নিতে চলে আইসো। হ্যাঁ নিগে নিগে খানের আগে সব টিপস হইতে নিয়ে নিগে। আরে কেটা কেটা, আরে না না, এটা তো ব্যাকরি ভিউ কে। আব্বার এই জায়গাটা টিপস হয়ে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে, আব্বা এই জায়গাটা টিপস হয়ে জানতো। সাদে পাতা পুতো পরিয়ে ভুলিয়ে গেল। এই সময় আমার ফোন দেয় কি আব্বা অসুস্থ? আচ্ছা রাখ 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 রাখ, এই তো সুযোগ। মার নামে তো জমি জমা ছিল না, তাই মাছ যত্ন নেই। আব্বার নামে তো জমি জমা আছে, আব্বার যত্ন নিতে হবে। না তো মেয়ে ভাই যত্ন নিলে পারে, মেয়ে ভাই নামে সব জমি জমা লেগে জমে নেয়। যাই যাই আব্বা একটু যত্ন নেই গে। জ্বালাই জ্বালাই বাসলাম না, ছাগলটা একটু মাঠে দিয়ে আসতে পারে। সে বুড়ো গেছে কনে, এক পাও কবরে চলে গেছে, জমি জমা কিছু লেহে দিল না। হ্যাঁ দাদা, জমি জমা কার কত ডুব দিবি কইলেও না, লেহেও দিল না। সে বুড়ো গেছে কোন জায়গা? লাপানে ভাত কাপড় দিতেছে না। কতদিন আর বাঁচবো তাও বুঝতেছি না। ও কোনে যে বসে রয়েছে, কটা খাবি? আব্বা ওই দাও গাছতলা যে বসে রয়েছে। আব্বা শরীর কি বেশি অসুস্থ? আরে বাবা, শরীরটা বেশি ভালো না। আব্বা কি কন, কেবল যত্ন নেওয়া শুরু করতে চাইছিলাম, এত ফস করে চলে যাবেন? এতদিন কনে ছিলি বাবা? এতদিন তো কোনো খোঁজ খবর নিলি না, আজকে হঠাৎ কি মন করে আসলি? আমার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে গা। হ্যাঁ চলে আইসো, তারপরে একটু আদর যত্ন করে জমি জমা সব নিয়ে নিতে চলে আইসো। এত কষ্ট মেনে নেওয়া যায়। আব্বা গাছ সময় হয়ে গেছে, এত তাড়াতাড়ি যাইবেন গা? আরে বাবা, আমি মনে হয় আর বাঁচতাম না। যাইবেন যেহেতু, আমরা তো আর আটকা রাখতে পারবো না, আগে ভাগেই চলে যান, না কি কইস? হ্যাঁ ঠিকই কইছিস, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবি, আমরা তো চাইলেও ঠেলে রাখতে পারবো না। কিরে মনা, তোরা এগুলা কি কইতাছস? আব্বা আপনারা তো আর আগে যত্ন নিতে পারেন নেই, এখন আইছিলাম একটু যত্ন নেওয়ার জন্য, তা আপনি তো চলেই যাবেন। তো যান গা, আমার মাপ টাপ করে দেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাব, আমরা তো ঠেতে পারবো না। আরে থো থো, তুই যে আব্বারে কত ভালোবাসিস আব্বা আগে তে জানি, নাকি কও আব্বা? আমি 2 বছর আগে আব্বারে 20 টাকা দিলাম চা খাওয়ার জন্য, নাকি কোন আব্বা? বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো। দূর তোর সাথে আব্বার আমি বেশি ভালোবাসি, আমরা এই সময় খাতি বসি, প্রতি লুকমাই আব্বার কথা মনে পড়ে। তুই যা, আব্বার কানের করে এত বেগে কথা কইস না। আব্বা আপনি অসুস্থ মানুষ, তুই যা। তুই যে আব্বার কত যত্ন নিয়েছিস আব্বা ভালো করে জানেন। আরে আব্বা, আব্বা আপনার বৌমা না আলু আর গরুর গোস্ত দিয়ে মাখো মাখো করে ঝোল রাঁধছে, চলেন পেট ভরে খাইন। দেখছেন আব্বা, আপনার বড় পোলা কি ষড়যন্ত্র করছে, আপনার গরুর গোশে অ্যালার্জি জানেও, আপনারা গরুর গোশ খাতে যাচ্ছে যাতে আপনি তাড়াতাড়ি মরে যান। চলেন আব্বা আমার বাড়ি চলেন, আপনার বৌমা ওই পোল্ট্রির গোশ আনছে, চলেন চারটে খাই আসবেন। এ তুই চুপ কর, তুই কি ষড়যন্ত্র করছিস আমি আগে তে জানি। আব্বা জানেন পোল্ট্রি মুরগির ভিতরে কি ইংরেজি রোগ ভরাছে, ওইটা খালি তো আপনি আগেই মরে যাবেন। আসেন দিন আব্বা আমাদের ঘরে চলেন। আব্বা চলেন, ভাত বেড়ে তুইছি চলেন। পোল্ট্রি মুরগি যে খাওয়াই তুই নাম করতে চাচ্ছিস, একদম ঘুষি দে না গুটা করে ফেলা দিবান। আমি একবেলা খাওয়াতে চাচ্ছি, তোরা তো জ্বলতেছে কে? যখন খাতি পারতাম তখন ভাত কাপড় দিতি নে, আর এখন খাতি পারি না, গলা দিয়ে কিছু নামে না, কি আর করার, পাশা দিয়ে ঠেল। দুপুরের খানাটা আমিই খাওয়াই, আর নেই তোর মরে যাচ্ছে না, রাত পর্যন্ত রাত্রি তুই খাওয়াইস। আব্বা আসেন তো, আপনার বৌমা পাখা নিয়ে বসে রয়েছে, গরুর গোস্ত আলু দিয়ে মাখু মাখু করে রাঁধতে যায়, খালি খাবেন। এজিয়া তো আদর করে নিয়ে যেতেছে, নিশ্চয় জমি জমা লিখে নিবে না। যাই 5 যাই। কি অবস্থা হয়ে গেছে, রুগা পাতলা হয়ে গেছেন, খাবার তো বসবেনি, খাবার ভিতরে যদি কিছু হয়ে যায় তাহলে তো ওই জমি জমা নিয়ে এটা কেসাল বেঁধে যাইবো। আমি কাগজপাতি সবকিছু নিয়ে আইছি, খাওয়ার আগে এটা এই জায়গায় টিপসই দিয়ে দেন। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস। হ্যাঁ নিগে নিগে খানের আগে সব টিপস হইতে নিয়ে নিগে। আরে কেটা কেটা, আরে না না, এটা তো ব্যাকরি ভিউ, তুই কি আব্বার এই যত্ন নিবি? হ্যাঁ হ্যাঁ আমার সব বুঝা শেষ, আপনি যে খানের আগে টিপস হইতে সব জমি জমা লিখে নিতেছেন, আপনার গরুর গোশ লাগবে না, বাসেন। হ্যাঁ এমনি শরীরটা ভালো হয়ে গেছে, এমনি ছোটগুলা টান দিয়েছে, এমনি দৌড় দিয়েছে, যাই যাই পিছনে পিছন যাই দেখি কি করে। আব্বা আপনার তো মনে করে কষ্ট হয়ে যেতেছে, আপনি যাই একটু বসেন। আব্বা এডে মেলা দিন নিয়ে ঘুরতেছি, আব্বা এডে মেলা দিন কোমরে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা একটা টিপস করে দেন, তারপর আপনার কোলে করে নিয়ে যাচ্ছি, কাগজপাতি সব ঠিকঠাকই আছে।
আব্বা আমি তো চাই না যে ভাই ভাই দ্বন্দ্ব লাগুক। আপনি করেন কি এই জায়গাটা টিপসই দিয়ে দেন। কিসির কাগজ বাবা? ওই আর কি প্রেসক্রিপশন ডাক্তার দেওয়া হতো তো। টিপসটাই তো মেলা দরকার। আরে না না আব্বা, এই দেন আপনার নাতি মধ্যে কি সুন্দর কক্ষ লেখছে। আপনার নাতি হাতের লেখা কলম খুব ভালো। তুই তো সারা জীবন খাইয়ে গেলি, তোর তো খাইয়ে বড়ে না। তোর তো ছোট থাকতে এত বড় করলো, তাও তো তোর বড়ে না কে? আব্বার এই জায়গাটা টিপস হয়ে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে? আব্বা এই জায়গাটা টিপস হয়ে যান তো। আব্বা এই জায়গা দেন, আব্বা এই জায়গা এই দেন, জায়গা দেন, আব্বা এই জায়গা এই দেন। জায়গা দেন। এই অসুস্থ মানুষটাকে নিয়ে তোরা উড়াপাড়া শুরু করছিস কে? আল্লাহর মার আল্লাহ নিয়ে গেলি তো তোদেরই থেকে যাবে এই জমি জমা। কোন দিন নেব আর কোন দিন মরবি? আমার আর অত ধৈর্য দেওয়ার টাইম নেই। আব্বা এই জায়গাটা টিপস হয়ে দেন। এ হ্যাঁ, তোকে পরকালের ভয় নাই? তোরা কোনোদিন বুড়ো হবি নে, তোদের ছেলে মেয়ে এরম তোকে লাইছো নিয়ে বেড়াবি জমির জন্য, ভাত পাবি নি, এরম বুকে মরবি। আই থাকতে বাপের যত্ন নে। এ হে ভাই, আমরা তো জীবনে এটা ভাবে দেখি নাই মা দেওয়া সুখী মূল্য। আর এনে বাপের নিয়ে এরকম উড়ামুড়া শুরু করছে, আমরা দলি তো চলি। বাপের আগে চিকিৎসা করি নেই। আমাদের উচিত বাবা মায়ের প্রতি শুধু ভালোবাসা নয়, দায়িত্ব ও শ্রদ্ধা মনোভাব রাখা। তাদের পরিশ্রমের ফল, তাদের সারা জীবনের অর্জন, সেটা যেন কখনোই প্রতারণার শিকার না হয়। তাই আসুন আমরা সকলেই সচেতন হই, বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হই, কারণ একদিন আমরাও কারো না কারো বাবা মা হব। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বিশেষ করে শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের মতো অন্য কেউ দেখেও সে শিক্ষা নিতে পারে, সচেতন হতে পারে। আসসালামু আলাইকুম।